আজ 22শে মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে ওয়ার্ক ভিসা কতজন কালেকশন করতে গেল, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, আজকে কতজন কালেকশনের এসএমএস পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা, এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে আজকে ফ্যামিলি ভিসাও কতজন পাইছে, আজকে ফ্যামিলি ভিসা কারো কি আজকে এসএমএস আসছে কিনা সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। আজকের ভিডিওটা খুবই ছোট হইব, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 22 তারিখ, আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে ঢাকা ভিএফএস থেকে কিন্তু আজকে বলতে গেলে আজকে ঢাকা ভিএফএস থেকে একটা দারুণ একটা সুখবর, আজকে ওয়ার্ক ভিসা ভালো পরিমাণে একটা তারা পাসপোর্টে গেইন করতে পারছে। ঢাকা ভিএফএস এর আপডেটটা আমরা একটু পরে আসি, প্রথমে আমরা এই চট্টগ্রাম ভিএফএস এর আপডেটটা দিই। আচ্ছা, আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে বেশি কালেকশনে নাই, তারপরেও কম না। আজকে চট্টগ্রাম ভিএফএস এ দেখা গেছে 15 থেকে 20 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা মিলায়া। দেখেন, যে সকালবেলা আমাকে নিউজটা দিছে, সে আমাকে জানাইছে যে ভাই আজকে ওয়ার্ক ভিসা কালেকশনে নাই তেমন একটা। সে 9টার দিকে গেছে, 9টার দিকে যে দেখছে যে বেশি একটা কালেকশনে নাই। তো তারপরে দেখা গেছে ফ্যামিলি ভিসার কিছু আসছে, এরপরে দেখা গেছে ওয়ার্ক ভিসারও সময়ের ব্যবধানে ওয়ার্ক ভিসাও কিছু কালেকশন করতে গেছে। তো সবকিছু মিলে 20 থেকে 25 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, যারা ওয়ার্ক ভিসা জমা করে রাখছে। তো একটা পাসপোর্টও পাইলাম না যে ভিসা লাগছে, তার মানে বলতে গেলে আজকে একটা পাসপোর্টে ভিসা লাগে নাই। এবং ফ্যামিলি ভিসা 2টা পাসপোর্টে, সর্বশেষ চট্টগ্রাম থেকে 2টা পাসপোর্টে ভিসা লাগছে, সে আমাকে জানাইলো। তো এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ আপডেট, এছাড়া কোনো আপডেট নাই, কারণ আজকে চট্টগ্রাম ভিএফএস এ তেমন কোনো নিউজ পাইলাম না। কিন্তু ফ্যামিলি ভিসা 2টা পাসপোর্টে ভিসা লাগছে, আগস্ট মাসেরই 2টা। তো আগস্ট মাসের যে ভিসাগুলো দিতেছে এখন মূলত সবার লাস্টের দিকে, আজকে আগস্ট মাসের 29 তারিখ আর 31 তারিখে 2টা পাসপোর্টে ভিসা পাইছে ফ্যামিলি ভিসা। তো এছাড়া আর কোনো আপডেট নাই ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা নিয়ে, কারণ আজকে খুবই অল্প পরিমাণে কালেকশনে ছিল। তো কালেকশনের এসএমএস এর আপডেটটা আমরা ভিডিও শেষে দিতেছি। প্রথমে আমরা এই তিনটা ভিএফএস গ্লোবালের কালেকশনের এসএমএসটা যে আজকে কালেকশন করতে গেছে সে আপডেটটা দিতেছি কিন্তু। আচ্ছা, যাই হোক, এই ছিল চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি আমরা আমাদের এই সিলেট ভিএফএস এ। তো আজকে সিলেট ভিএফএস এ চট্টগ্রাম ভিএফএস এর তুলনায় খুবই কম একটা কালেকশন, 10 থেকে 12 জনের একটা কালেকশন দেখা গেছে ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা মিলিয়ে। এর ভিতরে ফ্যামিলি ভিসা একটা খোঁজ পাওয়া গেছে আর ওয়ার্ক ভিসা একটা খোঁজ পাওয়া গেছে। সেটা হলো ওয়ার্ক ভিসা যেটা পাইছে সেটা হলো আগস্ট মাসের 29 তারিখে একটা পাসপোর্টে ভিসা পাইছে। আর এই ফ্যামিলি ভিসা যেটা পাইছে সেটা হলো সেপ্টেম্বর মাসের 3 তারিখের একটা পাসপোর্টে ভিসা পাইছে ফ্যামিলি ভিসা। তো সিলেট ভিএফএস এ বেশ কিছু পাসপোর্ট দেখলাম না যে কালেকশন করতে গেছে, খুবই অল্প পরিমাণে একটা কালেকশন। তো রীতিনীতি, এটার কোনো রীতিনীতি আমি বুঝতেছি না। এই দেখলাম যে এসএমএস, গতকাল যে এসএমএস গুলা দেখলাম ভালো পরিমাণে একটা এসএমএস আসছে, কিন্তু আজকে কালেকশনের সংখ্যাটা কিন্তু তেমন নাই। তবে গতকাল একটা ভিডিওতে বলছিলাম যে কালেকশনের সংখ্যাটা দেখা যাইবো হয়তো 20, 30, 40 জন, তবে এমন একটা কোনো খবর কিন্তু আমরা পাইলাম না বা আমি আপনাদেরকে দিতে পারতেছি না। তো এটার জন্য অবশ্যই দুঃখিত। আমার মনে হইতেছে কি কালেকশনের এসএমএস ঠিকই পাইতেছে, কিন্তু এরা কালেকশন করতে যাইতে পারতেছে না। ওই যে ভয়ে ভয়ে থাকতেছে যে গেলে পাসপোর্ট রিজেক্ট করে নাকি ভিসা দেয়, ভয়ে ভয়ে, যার কারণে কিন্তু কয়েকদিন পরে যাইবে বা এই চাপটা চলে গেলে তারা কালেকশনের একটা মন্তব্য নিচ্ছে। তো এরকমও হইতে পারে। তো যাই হোক, যারা পাইছে আমি তাদেরকে সাজেস্ট করব যে দ্রুত আপনারা কালেকশন করেন, ভিসা হোক আর না হোক আপনার পাসপোর্টটা আপনি ব্যাক পাইছেন, এটাই আলহামদুলিল্লাহ। কারণ দেখেন আগস্ট মাসের সেই প্রথম থেকে দিয়া এখনো পর্যন্ত মানুষ কিন্তু অপেক্ষা করতেছে, কেউ কিন্তু পাসপোর্টটাই ব্যাক পাইতেছেন অন্তত। আর আপনি তো পাসপোর্ট ব্যাক পাইছেন, কেন কালেকশনটা করবেন না? তো যাই হোক, এই আগস্ট মাসের 2-3 জন গেছিল কালেকশন করতে, 2-3 জনের রিজেক্ট হয়েছে, একটা পাসপোর্টে ভিসা পাইছে 29 তারিখ। তাছাড়া কোনো আপডেট নাই। এবং 2024 সালের কিছু পাসপোর্ট গেছে কালেকশন করতে, সেগুলো রিজেক্ট। চট্টগ্রামের কি অবস্থা, 24 সালে যারা গেছে তারা সবাই রিজেক্ট। তো এই ছিল কিন্তু চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি আমরা আমাদের এই ঢাকা ভিএফএস এ। তো আজকে ঢাকা ভিএফএস এ 30 থেকে 40 জন, 40 জনের বেশি হইব না, 30 থেকে 40 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ওয়ার্ক ভিসা। শুধুমাত্র ওয়ার্ক ভিসার কথাই বলতেছি,
30 থেকে 40 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো এর মধ্যে দেখা গেছে অর্ধেকই ভিসা পাইছে তাদের পাসপোর্টে। তো আজকে সর্বশেষ আপডেট আমার কাছে আসছে, 11টা পাসপোর্টে ভিসা পাইছে স্পন্সর ভিসা। স্পন্সর ভিসা টোটালে 11টা পাসপোর্টে ভিসা পাইছে আগস্ট এবং সেপ্টেম্বর মিলে। তারিখগুলো আমি বলতেছি, একটু ওয়েট করেন। এবং আরো ভিসা পাইছে টোটালে 7টা পাসপোর্টে দেখলাম ভিসা পাইছে এগ্রিকালচারে। আজকে আজকে 22 তারিখ, আজকে ঢাকা বেস্তিকা 7টা পাসপোর্টে ভিসা পাইছে এগ্রিকালচার, আর 11টা পাসপোর্টে পাইছে স্পন্সর। এই টোটালে 18টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ঢাকা বেস্তিকা। ওকে, এখন অনেকে তারিখটা জানতে চান, তো তারিখটা আমি একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে। তো যারা আগস্ট মাসের ভিসাগুলো পাইছে বরাবরের মতোই 27 তারিখের 3টা পাইছে পাসপোর্টে ভিসা পাইছে, একটা এগ্রিকালচার আর 2টা স্পন্সর। 27 তারিখের 3টা। আচ্ছা যাই হোক, 27 তারিখ গেল, এখন পাইছে 31 তারিখের, আগস্ট মাসের 31 তারিখের কথা বলতেছি। টোটালে পাইছে আজকে টোটালে পাইছে 4টা, এই গেল 7টা। 31 তারিখে যে পাসপোর্ট গুলা পাইছে সেগুলা স্পন্সর এবং এগ্রিকালচার মিলাই ছিল, এবং বাকিগুলা যেগুলা ছিল সেপ্টেম্বর মাসের। তো সেপ্টেম্বর মাসের দেখলাম সর্বশেষ 11টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে সেপ্টেম্বর মাসের। তো ভাই এটা কেন হইতেছে জানি না, কারণ আগস্ট মাসের এখনো পর্যন্ত রানিং ভিসাগুলো দেওয়া বাকি আছে, তার ভিতরে আবার সেপ্টেম্বর আসতেছে, তারপরে হয়তো বা অক্টোবরও আসবে। তো সেপ্টেম্বর মাসে যে পাসপোর্ট গুলো ভিসা পাইছে সেপ্টেম্বর মাসের 2 তারিখের পাসপোর্টে ভিসা পাইছে, সেপ্টেম্বর মাসের 4 তারিখের, আর সেপ্টেম্বর মাসের 5 তারিখের। টোটাল এই 3টা তারিখের ভিসা পাইছে। তবে কোন কোন ক্যাটাগরি ভিসাগুলো পাইছে সেটা এখনো কনফার্ম না, কিন্তু 11টা পাসপোর্টে ভিসা লাগছে স্পন্সর। তো এর ভিতরেই হয়তোবা মিলায়া টিলায়া হইব যে স্পন্সর আর এগ্রিকালচার আছে সেপ্টেম্বর মাসে। তো যাই হোক, আপনাদের জন্য এটা সুখবর যে যারা সেপ্টেম্বর মাসে জমা করে রাখছেন অবশ্যই অপেক্ষা করবেন। অপেক্ষা করার এখন আর অপেক্ষা করারও দরকার নেই, কারণ সেপ্টেম্বর মাসে যারা জমা দিয়ে রাখছেন তারা বেশি বেশি অনলাইন চেক দিবেন, আপনাদের ভিসাগুলো কিন্তু রেডি ফর কালেকশন কিন্তু খুব দ্রুতই দিয়ে দিতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই পেছনের যে ভিসাগুলো আছে, ধরেন আগস্ট মাসে সে প্রথম থেকে যে ভিসাগুলো আছে সেগুলো কি আর দেওয়া হইব না? অবশ্যই দেওয়া হইব। দেখা গেছে তারা একটা নির্দিষ্ট সময় চাইছে, সময় নিছে, তো ওই নির্দিষ্ট সময়ের ভিতরেই তারা সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করতেছে। দেখেন তাদের ওয়েবসাইটে একদিন পর পর প্রতিদিন কিন্তু একটা করে আপডেট দিতেছে যে আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। এখন তাদের কাজকর্ম করতে কিন্তু খুবই লেট হইতেছে, স্লো স্লো কাজ চলতেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে তাদের যেহেতু তারা ওয়েবসাইটে তারা উল্লেখ করতেছে, সেহেতু আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। এখন মারামারি করে কাটাকাটি করে এটা হয় না যে পাসপোর্ট ব্যাক পেয়ে যাবেন, এটা কখনই হয় না। তো দেখা গেছে এটা করলে কি হবে, হিতে কিন্তু বিপরীত হইতে পারে। তো যাই হোক, এই ছিল কিন্তু 3টা বিবিএস গ্লোবালের সর্বশেষ আপডেট। এবং আজকে ঢাকা বিবিএস থেকে কেউ ফ্যামিলি ভিসা পাইছে কিনা, সর্বশেষ 4জনের একটা কালেকশনের সংখ্যা দেখলাম, ফ্যামিলি ভিসার 4জন। এর ভিতরে একটা পাসপোর্টও ভিসা পাই নাই, একটা রিজেক্টও খাই নাই। তবে তারা গেছিল জমার জন্য এবং সাইনের জন্য। 2জন গেছিল জমার জন্য, একজন গেছিল টাকা দেওয়ার জন্য, আরেকজন গেছিল সাইনের জন্য। তো এই টোটালে 4টা পাসপোর্ট দেখলাম ফ্যামিলি ভিসার জন্য গেছে। তো তার একটা পাসপোর্টে কিন্তু ভিসা পায় নাই, মানে কালেকশনে কেউ আসতে যায় না। তো এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিবিএসের সর্বশেষ আপডেট। তাছাড়া কোনো আপডেট নাই। আচ্ছা, এখন আসি আমরা আজকে কেউ কালেকশনের এসএমএস পাইলো কিনা। সকাল থেকে দেখেন প্রতিদিন আমাকে কিন্তু জানায় যে ভাই কালেকশনের এসএমএস পাইলাম, 2-1জন হইলেও জানায়। তো সেই মোতাবেক আমরা একটা ধারণা করে নিতে পারি যে এতজনের একটা কালেকশনের সংখ্যা দেখা যেতে পারে আগামীকাল। তো আমি আজকে সকাল থেকে আমি দেখলাম না যে কোনো প্রকার কালেকশনের এসএমএস আসছে। এখন যদি আপনাদের কালেকশনের এসএমএস আসা থাকে, আপনি হয়তো ভিডিওটা দেখতেছেন, বা আপনি আমার চ্যানেলের অনেক পুরাতন দর্শক, তো আপনি ভিডিওটা দেখতেছেন, তেমনও হইতে পারে যে আপনারও কালেকশনের এসএমএস আসতে পারে, আজকে অনলাইন চেক দিয়ে দেখছেন। তেমন যদি হয়ে থাকে কারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন, কারণ আমি আজকে কালেকশনের আপডেটের কোনো কালেকশনের এসএমএস এর আপডেটের কোনো একটা আপডেটই পাই নাই, যার কারণে আমি আপনাদেরকে জানাইতে পারলাম না। ওকে, যাই হোক, ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা ছোটখাটো গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।